রমজান মাসের তৃতীয় 10 দিন মাত্র 3টি ইস্তিগফার বেশি বেশি পাঠ করুন। যে ইস্তিগফার 3টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। সম্মানিত দিনী ভাই এবং বোন, আজকে আমরা এমন 3টি ইস্তিগফারের আমল সম্পর্কে জানাবো যে আমল সম্পর্কে মহান আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে সকল প্রকারের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। যদি কঠিন বিপদে থাকেন, দুশ্চিন্তার মধ্যে থাকেন, আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ। এই ইস্তিগফারের দামি আমল, শক্তি আমল, পরীক্ষিত আমল, এই আমল কখনো বিফলে যাবে না ইনশাআল্লাহ। আজ আমি আপনাদেরকে ফজিলতপূর্ণ 3টি ইস্তিগফার সম্পর্কে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে তার রোজাদারের অনুরূপ প্রতিদান লাভ করবে। সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি যদি ইফতার রোজাদার ব্যক্তিকে করায়, রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবে, তাকে ইফতারি করার কারণে একই সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে রোজাদারের প্রতিদান থেকে বিন্দু মাত্র কোনো সওয়াব বা নেকি কমানো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহু আকবার। হাদিসে আছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারদের দোয়া ইফতার পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত, ন্যায় পরায়ণ শাসকের দোয়া এবং মজলুমের দোয়া এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতে একটি দরজা আছে, তার নাম রায়্যান। কিয়ামতের দিন রোজাদার ব্যক্তি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করবে না। ঘোষণা দেওয়া হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা উঠবে, তারা ছাড়া ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন রায়্যান নামক দরজা বন্ধ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি রায়্যানের গেট দিয়ে প্রবেশ করবে সে কখনো পানির পিপাসিত হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, রোজাদারের জন্য 2টি খুশি হলো, একটি হলো ইফতারির সময়, আরেকটি হলো মহান আল্লাহ তাআলার সাক্ষাতের সময়। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের সুগন্ধর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার তাওবা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক দিন 70 বারেরও বেশি আল্লাহর কাছে তাওবা করতেন। তাহলে ভেবে দেখুন আমাদের প্রত্যেক দিন কতবার আল্লাহর কাছে তাওবা করা উচিত। এখন আসুন আমরা শুনি সেই গুরুত্বপূর্ণ 3টি ইস্তিগফার কি রমজানের শেষ দশকে যে আপনি আমল করবেন। 1 নম্বরে আমল হলো, ইস্তিগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী, এবং তার কাছেই তাওবা করে ফিরে আসি। এর পড়ার নিয়মটা হলো, দিনের যে কোনো ইবাদত বন্দেগী তথা ক্ষমা প্রার্থনার সময় এইভাবে তাওবা করতে পারেন। হাদিসে এসেছে এইভাবে তাওবা ইস্তিগফার করলে মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েও যদি আসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 নম্বর ইস্তিগফার যেটা পাঠ করবেন সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমরা অনেকে আছি পারি, আবার অনেকে আছি পারি না। যদি একটু পারেন মুখস্থ করে নেবেন। ইস্তিগফারটা হলো, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হলো সবচাইতে ইস্তিগফারের সেরা ইস্তিগফার।
এর উপরে আর কোনো ইস্তেগফার নাই। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া এই গুনাহ ক্ষমা করতে আর কেউ পারবে না। সম্মানিত দর্শক, এই ইস্তেগফারটি পড়ার নিয়ম হলো সকালে ও সন্ধ্যায় এই ইস্তেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এই ইস্তেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায়, কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতি। বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এই কারণেই কোরআন ও সুন্নাহের বেশি বেশি তাওবা ইস্তেগফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবা ও ইস্তেগফার করা। আল্লাহ তাআলা সবাইকে ইস্তেগফারটি মুখস্থ করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাই এবং বোন, 3 নম্বর ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। ছোট্ট একটি শব্দ, আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পর সালাম ফিরানোর পর এই দোয়াটি 3 বার পাঠ করতেন। সে দোয়াটি কি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরানোর পরেই এই 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফারটি পাঠ করতেন। আমাদের ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করব। সম্মানিত দিনী ভাই এবং বোন, আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করবেন এবং নিজেরাও আমল করার চেষ্টা করবেন। কারণ মাগফিরত, রহমত, নাজাতের শেষ দশকে জানি আমলগুলো আমরা বেশি বেশি করতে পারি। আমিন।